আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস মাইক্যাশ, আজকে ভিডিওটি মাইক্যাশ অ্যাপ নিয়ে তৈরি করা হয়েছে। মাইক্যাশ অ্যাপে আপনি কী কী সেবা উপভোগ করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে যাই। মার্কান্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস মাইক্যাশ এই অ্যাপে আপনি মাইক্যাশের সমস্ত সেবা উপভোগ করতে পারবেন সহজেই। আর এই জন্য আপনাকে আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। আইফোনের অ্যাপ স্টোর অথবা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। সার্চ বারে গিয়ে মাইক্যাশ লিখে সার্চ দিলে অ্যাপটি চলে আসবে। এরপরে এখানে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। যদি আপনাদের পূর্বে মাইক্যাশ অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে আপনারা এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে মাইক্যাশের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই জন্য আপনার একটি মোবাইল নাম্বার, আপনার সেলফি অথবা আপনার এনআইডি কার্ডের ছবি দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ঘরে বসে। এরপরে আপনার এখানে লগ ইন করতে হবে। প্রথমে মোবাইল নাম্বারটি দেবেন, তারপরে মাইক্যাশের পিন নাম্বারটি দেবেন। পিন নাম্বারটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে ইউর ডিভাইস ইজ নট অ্যাক্টিভ, প্রেস ওকে। আপনি এখানে ডিভাইস ট্যাগ করে নিতে হবে আপনাকে অ্যাকাউন্টের সাথে। এরপরে এখানে আপনি ট্যাগ ডিভাইস যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই লেখাটার উপরে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে অর্থাৎ আপনার মাইক্যাশ অ্যাকাউন্টের নাম্বারে একটি 5 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এই ফাঁকা ঘরটাতে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি ভেরিফাই ওটিপি লেখাটাতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি লেখাটাতে ক্লিক করলে আপনার ডিভাইস ট্যাগ হয়ে যাবে। তারপরে এখানে সাকসেসফুল ট্যাগ ডিভাইস লেখা আসছে। এরপরে আবার আপনি পুনরায় এখানে মাইক্যাশের পিন নাম্বারটি দেবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে আবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাকে মাইক্যাশের হোম পেজে নিয়ে যাবে অ্যাপের। আর হোম পেজে গেলে আপনি দেখতে পাবেন আপনি কী কী সেবা মাইক্যাশ থেকে উপভোগ করতে পারবেন। এখানে প্রবেশ করার পরে এখানে যে অ্যালাউ করে দিবেন, এই সমস্ত পারমিশন চাই। এরপরে এখানে আপনি দেখতে পাবেন প্রাইমারি ওয়ালেট, স্যালারি ওয়ালেট। এরপরে আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন। পরে আপনার নাম ও আপনার ওয়ালেটের নাম্বারটা চলে আসবে। আর এই ওয়ালেটে একটি বাড়তি নাম্বার দেয়, অর্থাৎ 12 ডিজিট হয়। এরপরে এখানে আপনি যে কোনো লেনদেন করতে চান, লেনদেনের জন্য একটি ওটিপি সেটিং করতে হয় এখানে। যে এজন্য অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসে যেমন 6 ডিজিটের ওটিপি আসে বা একটা ওটিপি আসে, এটাতে সেরকম একটা ওটিপি। তবে অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যাপের থেকে অ্যাপের ধরনটা একটু ভিন্ন। এখানে আপনি কয়টা লেনদেন করবেন এবং কত সময় পর্যন্ত আপনার ওটিপির মেয়াদ থাকবে এটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি 1 থেকে 100 ট্রানজ্যাকশন অথবা আপনি 30 মিনিট থেকে 1 মাস পর্যন্ত ওটিপিটার মেয়াদ আপনি নিজেই এখানে সাজিয়ে নিতে পারবেন। এখানে আপনার মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। 5 ডিজিটের ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সেভ ওটিপিতে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার ওটিপিটা জেনারেট হয়ে যাবে। আর আপনি যতটা আপনার ট্রানজ্যাকশন ও সময় নিয়েছেন এই ওটিপির দিয়ে আপনি ততটা লেনদেন করতে পারবেন। এরপরে আপনি সেন্ড করতে পারবেন, সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে আপনি আপনার মাইক্যাশ ওয়ালেট থেকে অন্য মাইক্যাশ ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই জন্য প্রথমে মাইক্যাশ ওয়ালেট নাম্বার দেবেন, তারপর আপনার অ্যামাউন্ট দেবেন, তারপর পিন নাম্বার আপনার সাবমিটে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি রিচার্জও করতে পারবেন মোবাইলে। টপ আপ প্রথমে মোবাইল নাম্বারটি দেবেন, দেওয়ার পরে অ্যামাউন্ট দেবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি এখানে আপনার প্যাকেজ প্রিপেড অথবা পোস্টপেড হলে পোস্টপেড, প্রিপেড হলে প্রিপেড, এটা আপনি এখানে বাছাই করে নেবেন। নেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করলে পরে কোনো নির্দেশনা থাকলে সেগুলো অনুসরণ করে আপনি রিচার্জ করতে পারবেন আপনার নাম্বারে। এখানে এরপরে আপনি মাই ব্যাংক ডিপোজিটে যাবেন। মাই ব্যাংক ডিপোজিটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার মার্কেন্টাইল ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মাইক্যাশ ওয়ালেট থেকে। এজন্য প্রথমে অ্যামাউন্ট দিতে হবে, তারপরে ইন্টার ডিপিএস অ্যাকাউন্ট, তারপরে দেওয়া আছে ইন্টার ডিপোজিটর,
মোবাইল নাম্বার। এখানে দুইটা কার্ড আছে, একটা স্যালারি ওয়ালেট, একটা প্রাইমারি ওয়ালেট। আপনার প্রাইমারি ওয়ালেট ব্যবহার করবেন, যদি স্যালারি অ্যাকাউন্ট কারো হয় সেক্ষেত্রে স্যালারি ওয়ালেট ব্যবহার করবেন। এরপরে আপনি এখানে পাবেন পেমেন্ট, প্রিপেড ও পোস্টপেড পেমেন্ট করতে পারবেন। যেমন বিদ্যুৎ বিল, আপনি ডেস্কো বিদ্যুৎ বিল প্রিপেড কার্ড অথবা নেস্কো বিদ্যুতের প্রিপেড কার্ড আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন, প্রিপেড কার্ডে টাকা পাঠাতে পারবেন। এরপরে এখান থেকে আপনি পোস্টপেড বিল পে করতে পারবেন, টিপি ডিসি বিল পে, ডেস্কো বিল পে, ওয়াসা বিল পে, কেজিডিসি এল বিল পে, বিআরইবি বিল পে অর্থাৎ পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন আপনি মাইক্যাশ অ্যাপের মাধ্যমে। এরপর নেস্কো বিল দিতে পারেন, সুন্দরবনের বিল দিতে পারেন, সুন্দরবন বিল পে। এরপরে এখানে আপনি আপনার ডেইলি বিল পেমেন্টের স্টেটমেন্টটাও দেখতে পারবেন। যেন আপনি পল্লী বিদ্যুতের বিল দিতে চাইলে প্রথমে বিল নাম্বার দিতে হবে, পরে আবার বিল নাম্বার দিয়ে অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে অন্যান্য তথ্যগুলো দেওয়ার পরে আপনি বিল পেমেন্ট করতে পারবেন। তারপর এখানে আপনি ডেইলি বিল পেমেন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন। এখানে তারিখ দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনার সামনে স্টেটমেন্ট চলে আসবে, ডেইলি স্টেটমেন্ট। এরপরে এখান থেকে বের হয়ে আপনি মার্চেন্ট পেমেন্টে যাবেন। আপনি যদি কোথাও কোনো দোকানে বা কোনো অনলাইনে কেনাকাটা করেন, এখান থেকে আপনি মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। এই জন্য আপনাকে মার্চেন্ট ওয়ালেট নাম্বার দিতে হবে প্রথমে, তারপরে অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্ট দেওয়ার পরে রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। এরপরে এখান থেকে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। এখানে লোকাল অথবা ইন্টারন্যাশনাল অথবা ডুয়েল কারেন্সি মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। এই জন্য প্রথমে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, তারপর মোবাইল নাম্বারটি দিতে হবে। এবার সাবমিটে ক্লিক করলে পরবর্তী যেসব তথ্য যাবে, কার্ড নাম্বার বা এক্সপায়ার মেয়াদ, সিভিএন নাম্বার, এই নাম্বারগুলো দেওয়ার পরে পরবর্তী যে নির্দেশনা আছে সেগুলো অনুসরণ করলে আপনি কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অথবা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন মাইক্যাশ অ্যাপের মাধ্যমেই। এরপরে আপনি এখানে ক্যাশ আউট করবেন। এখানে ক্যাশ আউটের দুটো অপশন আছে, একটা হলো স্যালারি অ্যাকাউন্টের আর একটা হলো প্রাইমারি অ্যাকাউন্টের। প্রথমে প্রাইমারি অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন মাইক্যাশ এজেন্টের কাছে। এই জন্য প্রথমে এজেন্টের ওয়ালেট নাম্বার দিতে হবে, অথবা আপনি চাইলে স্ক্যান করতে পারেন, কিউআর কোড স্ক্যান করে নাম্বার আনতে পারেন। তারপরে অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার সাবমিট পেমেন্টে ক্লিক করলে আপনার টাকা ক্যাশ আউট হয়ে যাবে। আর আপনি এখানে যদি স্যালারি অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে চান, এটা একই নিয়ম, এজেন্ট নাম্বার দেবেন, তারপরে এন্টার অ্যামাউন্ট দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো এরপরে আপনি পরের যে অপশনটা আছে এখানে মাই ব্যাংক ফান্ড ট্রান্সফার, আপনার মার্কেন্টাইল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে আর আপনার মাইক্যাশ অ্যাকাউন্টের সাথে যদি মার্কেন্টাইল ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করে আপনি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনাকে মার্কেন্টাইল ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করায় নিতে হবে আপনার মাইক্যাশ অ্যাকাউন্টে। এরপরে এখানে আপনি অ্যাড মানি করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, শুধুমাত্র মার্কেন্টাইল ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো এই জন্য অবশ্যই আপনাকে আপনার মাইক্যাশ অথবা মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিতে হবে। এরপরে আপনি এখানে আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল ওয়ালেট আইডি, এরপরে অ্যামাউন্ট, তারপরে সাবমিটে ক্লিক করলে পরবর্তী আরও অনেক নির্দেশনা দেওয়া আছে, সেগুলো ফিল আপ করলে আপনি অ্যাড মানি করতে পারবেন। এরপরে ইউনিয়ন পে কার্ডের মাধ্যমে আপনি মাইক্যাশে অ্যাড মানি করতে পারবেন। এজন্য আপনার কিছু তথ্য দিয়ে আপনি অ্যাড মানি করতে পারেন, কিছু তথ্য দেওয়ার পরে। তারপরে আপনি 3 ডটে ক্লিক করার পরে বাম পাশে এবার এখানে দেখতে পাবেন প্রিন্ট চেঞ্জ করতে পারবেন, জেনারেট ওটিপি, তারপরে স্টেটমেন্ট দেখতে পাবেন, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন, মাই লিমিটে ক্লিক করেন। তারপরে এখানে দেখতে পাবেন আপনার ডেইলি লিমিট অথবা মান্থলি লিমিট, আপনি দৈনিক ও মাসে কত টাকা লেনদেন করতে পারবেন, কতবার লেনদেন করতে পারবেন, সেই লিমিটটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যদি আপনি এখানে অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউটে ক্লিক করলে আপনি মাইক্যাশ সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। মাইক্যাশের যে মাইক্যাশ হলো মার্কেন্টাইল ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং সার্ভিস। আর এখানে আপনার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনার ওয়েবসাইট আছে, এরপরে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন
মাইকেশ অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি হেল্পলাইনে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এরপর এখানে আপনি স্টেটমেন্ট দেখতে পাবেন। আপনার স্টেটমেন্ট প্রয়োজন হলে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মাইকেশের রিভিউ খুঁটিনাটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যাদের অ্যাকাউন্ট নেই, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করে আপনারা মাইকেশের সেবাগুলো উপভোগ করতে পারবেন ঘরে বসেই। তো তারপরে আপনারা দেখলেন কীভাবে মাইকেশ অ্যাপে লেনদেন করবেন আর কীভাবে মাইকেশ অ্যাপ থেকে আপনি বিভিন্ন সেবা উপভোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।